প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে কবিতা আসর দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই আসরে একজন নতুন, না আমরা বলবো কবি জগতের নতুন, আমাদের বড় ভাই, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ সরওয়ার খান ডিগ্রি কলেজে যিনি কর্মরত আছেন, সবসময় ব্যস্ত থাকেন। আমি তার কাছে নিয়ে যাচ্ছি কবি শরীফুল ইসলাম তরফদার। আমি ভাইকে তার কবিতা পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সহ ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষে আজকে যারা এখানে উপস্থিত, আর এমনটি ভাবেই আমাদের চিন্তা চেতনাকে আমাদের লেখনীর মাধ্যমে তুলে ধরে সামাজিক পরিবর্তন এনে দেওয়াটাই আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আবির্ভূত হয়েছে। আর সেই প্রেক্ষিতে আমরা আমাদের মনের কথাগুলোকে আমাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করতেছি। তাই আমি কোনো এক নিরিবিলি সময় একটি বিষয় চিন্তার মাধ্যমে আমার এই কবিতা প্রকাশ করতে চেয়েছিলাম, যা করার সুযোগ পেয়েছি। আজকে যারা এখানে এই আয়োজন করেছে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা বোধ জানিয়ে শুরু করছি আমার এই কবিতা। কবিতার নাম হলো ফাল্গুনের আবহাওয়া। ফাল্গুনের আবহাওয়ায় বসেছি গাছের তলায়, কবিতার ছন্দে বাতাসের গন্ধে তোমাদের জানাই অভিনন্দন। স্পন্দন তুলি মনের বাসনায়, কত কি বলি নবপল্লবে ধরণী তরুলতা, গাছের শাখায় গজায় কত নতুন শত পাতা, দোয়েলের শীষ মিটে বাঙালির বেশ। শেষ পর্যায়ে যে কথাটি আছে, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দোয়েলের শীষ মিটে বাঙালির বেশের অর্থটা তো বুঝতে পারলাম। আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম, পাওয়ার পরে সেই স্বাধীনতার ভিতর কতগুলো জিনিস জড়িত ছিল, তার মধ্যে ছিল আমাদের দুঃখ, বেদনা। কিন্তু যখন স্বাধীনতা অর্জন করেছি তখন ওটা ভুলে গিয়েছিলাম। আমাদের চোখে পানি এসেছিল, সেই পানিটা ছিল আমাদের আনন্দের পানি। এই অশ্রু ছিল আনন্দের অশ্রু। কিন্তু এই যে কোকিল যখন ডাকে এই আবহাওয়ায়, এই ফাল্গুন মাসে, তখন আমাদের মনের ভিতর একটা স্বপ্ন জেগে ওঠে। আর সেই স্বপ্নটাই আমাদের স্বাধীনতা। যার কারণে এই স্পন্দনটা আমাদের যে শিক্ষা আর সংস্কৃতি আছে, সেই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আমরা প্রকাশ করতে পেরেছি। যার কারণে ওই দোয়েল শব্দটি আমি ব্যবহার করেছি। দোয়েল যখন ডাকে, তাদের শেষ দেয়, তারা শেষের মাধ্যমে তাদের অনুভূতিকে ব্যক্ত করে। আর সাথে সাথে আমরা যে বাঙালি কথাটি এনেছি এখানে, আমাদের যে মনের এই দুঃখ দুর্দশা ছিল, ওই সেই ভালোবাসা, সেই আনন্দ যখন আসে, তখন আমাদের সেই বিষ, মানে আমাদের যে হৃদয়ের তাড়না, ব্যর্থতা এবং আকুতি, এগুলো আমরা মিটে দেয়, আমরা ভুলে যাই সেরকম কথা, যা আনন্দ আমাদের সামনে এনে দেয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শরীফ ভাইকে। অত্যন্ত চমৎকার একটি কবিতা আমরা শুনলাম তার মুখ থেকে, তারও স্বরচিত কবিতা। এই ধূমকেতু সাহিত্য একাডেমির পক্ষ থেকে তাকে আমরা অনুরোধ জানাবো এই সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসার জন্য। কারণ এখানে কবিদের কবিতা বিকশিত করার স্থান। আমরা অত্যন্ত চমৎকার বাংলাদেশের বাঙালি যে সাংস্কৃতিক অঙ্গনে তার সাথে স্বাধীনতা যে মিশে আছে, তার প্রস্ফুটন আমরা এই কবিতার মধ্যে পাই। আমি আরেকবার শরীফ ভাইকে এই কবি সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে কবিতা শেষ করলাম।